गुड मर्निंग एवरीवन कैरियर उइजडमे तुम्हारे सकल के स्वागतम। बंधुरा आजकेर এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে কলকাতা হাইকোর্টে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা ছেলে মেয়ে সকলে অ্যাপ্লাই করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের কোন পদে নিয়োগ করা হচ্ছে, কতগুলি ভ্যাকান্সি রয়েছে, সেই সঙ্গে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, বেতন কত দেওয়া হচ্ছে, সেই সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো বলা হয়েছে দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা নোটিফিকেশন। এখানে দেখো বাঁ দিকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা উল্লেখ করা আছে, ডান দিকে দেখো ডেট 22 ডিসেম্বর 2023। এখানে বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের পোস্টের নাম রয়েছে পোস্ট অফ ট্রান্সলেটর, ঠিক আছে। এখানে তোমাদের বলা হচ্ছে ফর ট্রান্সলেটিং জাজমেন্টস ফ্রম ইংলিশ টু বেঙ্গলি। তোমাদের এখানে ইংলিশ থেকে বাংলায় কিন্তু বিভিন্ন জাজমেন্ট ট্রান্সলেট করার কাজ করতে হবে। আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে বেতন দেওয়া হবে, পার মান্থ তোমাদের বেতন থাকছে 50,000 টাকা, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। এখানে বলা হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, আবশ্যিক যোগ্যতা। 1 নম্বরে বলা হয়েছে তোমাদের এখানে ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের এখানে 50% এগ্রিগেট মার্কস নিয়ে তোমাদের এলএলবি বা ল গ্র্যাজুয়েট হতে হবে। সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে তোমাদের কিন্তু বাংলা এবং ইংলিশ এই দুটি সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু পড়াশোনা করে থাকতে হবে স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে। এখানে বলা হচ্ছে তোমাদের কম্পিউটারের কাজ জানতে হবে, ঠিক আছে, কম্পিউটার নলেজ থাকতে হবে, সঙ্গে তোমাদের টাইপিং করার কাজ জানতে হবে, ঠিক আছে, কম্পিউটারের জ্ঞান সঙ্গে তোমাদের কম্পিউটারে টাইপিং করা জানতে হবে। এবারে দেখো তোমাদের এখানে বয়স কি বলা হয়েছে। বলা হচ্ছে বিজ্ঞপ্তি তারিখ অনুযায়ী, অর্থাৎ তোমাদের 22 ডিসেম্বর 2023 এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু 25-এর ঊর্ধ্বে বয়স হতে হবে, ঠিক আছে। 25+ তোমাদের এখানে বয়স হতে হবে। 25-এর নিচে বয়স হয়ে থাকলে কিন্তু এখানে আবেদন করা যাবে না। তো 25+ তোমাদের কিন্তু এখানে বয়স হতে হবে এখানে আবেদন করার জন্য, ঠিক আছে। এবারে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে। এখানে বলা হয়েছে এই সিলেকশন প্রসেস কিন্তু দুটি ফেজে হবে। প্রথমত ফেজ 1 লিখিত পরীক্ষা 40 নম্বরের, আর ফেজ 2 তোমাদের কম্পিউটার টেস্ট এবং সঙ্গে টাইপিং টেস্ট, ঠিক আছে। সেই সঙ্গে তোমাদের ইন্টারভিউ এবং ভাইভা ভোজ নেওয়া হবে। তো কম্পিউটার টেস্ট বা টাইপ টেস্টের জন্য তোমাদের 5 নাম্বার রয়েছে, আর তোমাদের ইন্টারভিউয়ের জন্য 5 নাম্বার রয়েছে। তো 40+5+5 মোট তোমাদের 50 নাম্বার উপর কিন্তু এখানে সিলেকশন হবে। তো বলা হয়েছে লিখিত পরীক্ষার সিলেবাস থাকবে তোমাদের এখানে ইংলিশ গ্রামার থেকে প্রশ্ন আসবে, প্রেসি রাইটিং থাকবে, প্যারাফ্রেজিং, ট্রান্সলেশন এবং লিগ্যাল ল্যাঙ্গুয়েজ, এইসব টপিকে তোমাদের কিন্তু কোশ্চেন করা হবে, ঠিক আছে। এবারে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি লাগবে 600 টাকা এবং অ্যাপ্লিকেশন ফি তোমাদের জমা করতে হবে ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে, এবং তোমাদের পোস্টাল অর্ডারটা পারচেস করতে হবে বিজ্ঞপ্তির যে ডেট তার পরের ডেটেই কিন্তু তোমাদের এটা পারচেস করা থাকতে হবে। সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে ড্রন ইন ফেভার অফ হতে হবে দ্য রেজিস্ট্রার জেনারেল হাইকোর্ট ক্যালকাটা, এবং বলা হয়েছে অ্যান্ড পেয়েবল অ্যাট জিপিও অ্যাট কলকাতা হতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো তোমরা এখানে আবেদন করবে কীভাবে। তোমাদের এখানে অফলাইন মোডে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তার জন্য তোমাদের একটা A4 সাইজের পেজে তোমাদের সমস্ত ডিটেলস ফিল করতে হবে। দেখো তোমাদের এখানে বলা হয়েছে 1 নম্বরে ফুল নেম অফ ক্যান্ডিডেট ক্যাপিটাল লেটারে, তারপরে তোমাদের বাবার নাম বা হাজব্যান্ডের নাম, সেই সঙ্গে ডেট অফ বার্থ, অ্যাড্রেস, প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস, সঙ্গে পিনকোড, সেই সাথে টেলিফোন বা মোবাইল নাম্বার, সঙ্গে ইমেল আইডি, শিক্ষাগত যোগ্যতা ডিটেলস, তারপরে ন্যাশনালিটি, তারপরে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি জমা ডিটেলস, সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে সিগনেচার কিন্তু একদম ফর্মের নিচে একদম ডান দিকে হতে হবে, ঠিক আছে। আর সেই সঙ্গে তোমাদের ফর্মের একদম ওপরে ডান দিকে কোনায় একটা ফটোর জায়গা থাকতে হবে, সেখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে, কালার ফটো, এবং সেটা কিন্তু সেলফ অ্যাটাস্টেড হতে হবে। মোট তোমাদের 3 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে। তোমাদের একটা ফটো অ্যাপ্লিকেশন ফর্মের ডান দিকে ওপরে কোনায় লাগাবে, আর বাকি দুটো ফটো কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে স্ট্যাপেল করে দেবে
3টে ফটোই কিন্তু সেলফ অ্যাটেস্টেড হতে হবে। সেই সঙ্গে তোমাদের 2টি সেলফ অ্যাড্রেস এনভেলপ লাগবে, যার সাইজ বলা হয়েছে 25 সেমি ইন্টু 11 সেমি, এবং তোমাদের প্রত্যেকটার ওপর কিন্তু 35 টাকা দামের পোস্টাল স্ট্যাম্প লাগানো থাকতে হবে। ঠিক আছে। এছাড়া দেখো তোমাদের এখানে ডকুমেন্ট কি লাগবে, এখানে বলা হয়েছে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট, ডেট অফ বার্থের প্রুফের জন্য, তারপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, সঙ্গে তোমাদের এলএলবির মার্কশিট সার্টিফিকেট, জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড, সঙ্গে তোমাদের ইন্ডিয়ান পোস্টাল অর্ডার, সেটা কিন্তু তোমাদের অরিজিনাল দিতে হবে। ঠিক আছে। তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাবে সেই ফর্মটা কিন্তু কম্পিউটারে টাইপ করে তৈরি করতে হবে। তো পূরণ করে অ্যাপ্লিকেশন ফর্ম সঙ্গে তোমাদের 2টি সেলফ অ্যাড্রেস এনভেলপ এবং তোমাদের ইন্ডিয়ান পোস্টাল অর্ডার সঙ্গে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি, সেলফ অ্যাটেস্টেড কপি, ফটো সমস্ত কিছু তোমরা কিন্তু একটা বড় খামের মধ্যে করে ভরবে, এবং সেই খামের পর তোমাদের কি লিখতে হবে, তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, লিখে তোমাদের যে পোস্টের নাম রয়েছে এখানে দেখতে পাচ্ছ ট্রান্সলেটার। ঠিক আছে, ফর ট্রান্সলেটিং জাজমেন্টস ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, তো ট্রান্সলেটার লিখতে হবে। এবং তোমাদের এখানে বলা হয়েছে, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, দেখো ইন ফ্রন্ট অফ দ্য অফিস অফ জেনারেল অ্যান্ড এস্টাবলিশমেন্ট সেকশন, অ্যাপলেট সাইড, গ্রাউন্ড ফ্লোর, হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, মেন বিল্ডিং। তো এখানে একটা ড্রপ বক্স থাকবে, সেই ড্রপ বক্সে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করে আসতে হবে। এখানে বলা হয়েছে লাস্ট ডেট রয়েছে আগামী 6 জানুয়ারি 2024 বিকাল 4:35 PM পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে। ঠিক আছে। এবং তোমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তি কলকাতা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.calcatahighcourt.gov.in থেকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে।